হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের কাছে তেহেরি রেসিপি নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক। তেহেরির জন্য যা যা উপকরণ নিয়েছি সবগুলো স্ক্রিনে দেখানো হচ্ছে। পরিমাণ মতো আলু দিয়েছি, কাঁচামরিচ, আলু বহারা, পেঁয়াজ কুচি, জিরা গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা, পোস্তা বাটা, আদা বাটা, কাঠবাদাম বাটা, রসুন বাটা, গরম মশলা, গোটা গরম মশলা, 1 কেজি গরুর মাংস আর টালানো একটু গরম মশলার গুঁড়া। আমি চুলায় পাত্র গরম করতে দিয়েছি। এখন তেল দিলাম। তেল দিয়ে এখন পেঁয়াজ কুচিটা দিয়েছি। তারপর সাথে গরম মশলাটা দিয়ে একটু ব্রাউন হবে। ব্রাউনটা হলে আমি এই মশলাগুলো দিব, বাটা মশলাগুলো। এখন আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা একটু নেড়ে চেড়ে 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ পোস্তা বাটা, পোস্তাটা আর একটু নেড়ে চেড়ে দিলাম। 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা। তারপর একটু পানি দিচ্ছি যেন নিচে দিয়ে লেগে না যায়। একটু নেড়ে চেড়ে ভালো করে কষে নিব। কষাতে কষাতে আমরা ভালো করে কষানো হয়ে গেলে একটু জিরা গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া আর কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা যেন একটু ভালো করে ঝালটা বের হয়। অনেকে ঝাল পছন্দ করে, ঝালটা যেন বের হয়। ভালো করে মশলাটা কষায় আমরা 1 কেজি গরুর মাংস ওখানে ভালো করে কষাইতে দিব, যেন ভালো করে কষাই একটু যেন সিদ্ধ হয়। তারপর আমরা ঢাকনি দিয়ে দিব। আমরা কিছুক্ষণ সিদ্ধ হলে আমরা আলুটা দিব। আলুটা যেন সিদ্ধ হয়ে যায় ঢাকনি দিয়ে দিব। তারপর এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা চাউলটা দিচ্ছি। এক কেজি চাউল, 1 কেজি গরু মাংসতে 1 কেজি চাউল। আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন, আন্দাজ মতো দিয়ে গরম পানি দিচ্ছি। এটা সিদ্ধ পানিটা দিচ্ছি পরিমাণ মতো। আলু বহারা দিচ্ছি। আলু বহারাটা নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে 30 মিনিট লাগবেন। কেওড়া জলটা দিবেন। আমাদের সুস্বাদু তেহেরি একবার বানিয়ে খেয়ে দেখবেন।